কিংবা মেয়ে প্রত্যেকটা মানুষেরই দরকার নিজের ইনকামের টাকার মতো কোনো শান্তি কোনো কিছুতেই নেই। যতই স্বামীর আদরের টাকা হোক, স্বামীর ভালোবাসার টাকা হোক, সন্তানদের টাকা হোক, আসলে নিজের একটা ইনকামের অনেক দরকার আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতে দেখলেন আমি থ্রি পিসের যে বিজনেস করি সেটার লাইভ দেখানো হয়েছিল। আমার মেয়ে অবশ্য লাইভটা করছিল, তো একটু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করছি। আর এখানে তো আমি একই মাপে 3টি ব্লাউজ কাটিং করে আপনাদের দেখালাম। অনেকেই ব্লাউজ কাটিং করতে চায় না, ব্লাউজের ঝামেলা। আমি নিজেও ব্লাউজের অর্ডার নিতে চাই না, কারণ একটা ব্লাউজ কাটিং করে এরপর সেলাই করে হাতের কাজ করে ডেলিভারি দিতে যতটা সময় লাগে এর চাইতে দ্বিগুণ সময় কম লাগে শুধুমাত্র একটা কামিজে। আপনি এতক্ষণে 2টা কামিজ সেলাই করে ফেলাইতে পারবেন, অথচ একটা ব্লাউজ রেডি করতে যেই সময়টা লাগতেছে, তারপর 2টা কামিজের যেই টাকা মজুরি আসতেছে, অথচ একটা ব্লাউজের কি সেই টাকা মজুরি ধরা যায়? ধরলেও তো বেশি হয়ে যায়। তো যার কারণে আগে তো ব্লাউজ বানাইতাম ধৈর্য সহ্য ধইরা, এখন তো ব্লাউজই বানাই না। তারপরও কিছু কাস্টমার আছে যারা রেগুলার আমার কাছে কাপড় চোপড় বানায়, তো তাদের অর্ডারগুলো নিতে হয়। দু এক সময় মাঝে মাঝে নিই, যাকে পারি বুঝিয়ে সুজিয়ে ফেরত দিয়ে দিই। কিন্তু শাড়ির ব্লাউজগুলো আবার সেলাই করি। শাড়ির ব্লাউজগুলো সেলাই করলে মোটামুটি ওগুলো সমস্যা হয় না, যদিও ওটি ফলসের কাপড় দিয়ে জর্জেটের থাকে বা পুঁতির পাতির থাকে, কাজ বেশি থাকলেও শাড়ির ব্লাউজটা সেলাই করলে পোষায়। কিন্তু এই সুতি ব্লাউজ জিরাপ ইউজ করে যারা, এই ব্লাউজের মজুরি 120 টাকা ধরলেই কিন্তু অনেকে প্যান করে, আর অথচ খাড়াখাটনি হইতেছে আমার 2 ডাবল। তো এই জন্য ব্লাউজের অর্ডার নেই না। কিন্তু বেচারারা আবার কোথায় যাবে? সবসময় তাদের কাছ থেকে জর্জেট ভালো মন্দ সব 3 পিস সেলাই করি। তো এই জন্য মাঝে সাঝে 2-1জনেরটা রাখি। তো অনেকে আমার মতো তো আর ব্যস্ত না, অনেকে হয়তো বা অর্ডার যাদের কম থাকে, যারা বিশেষ করে নতুন সেলাই কাজে, তারা অর্ডার নিতে পারেন। আমি যেই ভিডিওটা আমার পেজে আপলোড করেছি বা আমি আপনাদের এইভাবে ডিটেলসলি যদিও না দেখাইলাম, বুঝাইয়া দিলাম যে একসাথে আপনারা একজনে যদি 4-5টা ব্লাউজ বানাইতে দেয়, আপনারা একবার একটারে মেপে তারপর সেই মাপ অনুসারে অন্য বাকি ব্লাউজগুলো কাটিং করতে পারবেন। এবং দেখা গেছে সবগুলোর ভাঁজ একলগে দিয়ে, যে আমি যে কাটলাম 3টে ব্লাউজ একলগে ভাঁজ দিয়ে কাটিং করলাম, এইভাবেও কাটা যায়। আবার একটা মেপে বাদবাকিটুকু আলাদা আলাদা করে কাটিং করা যায়। এই বুদ্ধিটুকু আমি যারা সেলাই কাজে নতুন তাদের উদ্দেশ্য করে আমার পেজে ভিডিও আপলোড দিয়েছি, আর পেজের জন্য ওই ভিডিওটা বানাইছি। যেহেতু আমি সারাদিন কী কাজ কাম করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, তো মাঝে সাঝে আমি আমার সেলাইয়ের ভিডিও, এরপর 3 পিস যে বিজনেস করি ওই ভিডিওগুলো আপনাদের মাঝে আনি, আপনাদের মাঝে তুলে ধরি। যদিও আমি সব সময় আনি না, সেটা তো আপনারা সবাই জানেন, কারণ আমি অন্য কাজগুলো করি, সময় পাই না ভিডিও করার। আসলে আমরা অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করি, তাই না? সব কাজগুলো কিন্তু আমরা ভিডিওতে আনি না। তো আমরা যারা ভিডিও বানাই তারা সবাই বুঝি এই কথাটা। তো অনেক ভকভক করে ফেললাম, কিছু মনে করবেন না। আর এই তো দুপুরকার রান্নাও শুরু করে দিয়েছি, অনেক কিছুই কাটিং কুটিং করলাম, সেলাই টেলাইও করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি নেই, অফ ক্যামেরায় করেছি। এরপর রান্নাবান্না করতেছি। আর বৃষ্টিও আসলো, কত সুন্দর লাগতেছে বৃষ্টির ইগুলো, আর আওয়াজটা অনেক সুন্দর ছিল। জোহরের আজানও দিয়ে দিছে। এই সময়টাতে আমার রান্নাবান্না কমপ্লিট করে ফেলছি 1:15টার ভিতরেই। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে তারপর আবার বিকেলে মেয়ে লাইভ করছে, আমি সেলাই করতে বসছি। আমরা অন্য কাজগুলো করি। আসলে বেশিরভাগ বিকেলের ভিডিওগুলো কম আনি, কারণ ওগুলো সারাদিন ভিডিও করতে ভালো লাগে না। তো সকাল থেকে দুপুর পর্যন্ত খাওয়া দাওয়া বা বিকেলে একটু নাস্তা, এই হালকা পাতলা এইসবই আমি আপনাদের মাঝে আনি। কিন্তু অফ ক্যামেরায় তো কত কিছুই করি, তাই না? তো যাই হোক, ভিডিও যারা দেখতেছেন, আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা এত সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমার ভিডিও যারা দেখেন এত সুন্দর কমেন্ট করেন, কোনো আপুরা কখনো ফলস কমেন্ট করেন না, সবাই অনেক ভদ্রভাবে অনেক সুন্দর কমেন্ট করেছেন। এই জন্য কমেন্টের উপরই আমি ঠিক আছে, কিন্তু সবাইকে আমি জনে জনে রিপ্লাই দিতে পারি না বা উত্তর দিতে পারি না। এখন আপনাদের বলে দিচ্ছি, আপনাদের প্রত্যেকের কমেন্ট আমার মন ছুঁয়ে যায়।
অনেক সুন্দর কমেন্ট করেন, অনেক ভালো কমেন্ট করেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। এখানে আমি তো লাউ চিংড়ি রান্না করতেছি। লাউ চিংড়িটা এত মজা হয়েছিল, তবে পানিটা একটু বেশি হয়ে গেছে। পানিটা আমার একটু কম দেওয়া দরকার ছিল। দেখতেছিলাম পানি উঠতেছে না, অথচ আমি যখন পানি দিছি তখন একেবারে পানি বাইরে গেছে। তো লাউয়ের তরকারিতে পানি কম দিয়ে রান্না করলে ভালোই লাগে। এই তো আমি বাগারটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে রান্না করলাম পটল, তারপর হচ্ছে পেঁপে, পটল, আলু এইসব মিক্স করে হচ্ছে আর গাজর সাথে দিয়ে একটা ভাজি। আর এই তো আমি হচ্ছে ধনিয়া পাতা দিলাম। তো ধনিয়া পাতাটা চিংড়ি মাছের এটা তরকারিতে না দিলে হয়, তবে তরকারি রান্না করিনি, এটাকে আনাজ বলে, চিংড়ি মাছ দিয়ে লাউ আনাজ। তো সেটা এই জন্য দিয়ে দিয়েছি। কিন্তু চিংড়ি মাছের একটা সুন্দর গ্রান আসে, যদি না থাকে সমস্যা নেই। রান্না বান্না করে তারপর হচ্ছে সব কিছু এখানে শেয়ার করলাম। খাওয়া দাওয়া করেছিলাম, সেগুলো আর শেয়ার করা হয় না। তো সন্ধ্যার পর দিয়ে হচ্ছে দেখুন কত সুন্দর আকাশের ওয়েদারটা, আর হচ্ছে এই ফুলগুলোও ফুটে আছে, আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।